আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? প্রত্যেকটা খেলাতেই একটা করে বাউন্ডারি থাকে, একটা করে গ্রাউন্ড থাকে। যেমন ক্রিকেট খেলা, টেনিস খেলা, ভলিবল আর বক্সিং, প্রত্যেকটা খেলাতেই একটা করে বাউন্ডারি বেঁধে দেওয়া হয়। আর বাউন্ডারির মধ্যে যে গ্রাউন্ডটা থাকে, সেই গ্রাউন্ডে কিন্তু খেলা হয়ে থাকে। আজকাল তো খুবই চলছে ট্রেন্ডিং আইপিএল। ক্রিকেট তো কম বেশি বলাটা ভুল হবে, আমরা প্রত্যেকেই পছন্দ। তো এই যে খেলাগুলো হয়, এই খেলাগুলো যখন একটা বাউন্ডারির মধ্যে হয়ে থাকে, সেই বাউন্ডারিটা কেন থাকে জানো? আর বাউন্ডারির বাইরেই বা কেন অডিয়েন্স বসে থাকে? বাউন্ডারির ভিতরে কেন অডিয়েন্স বসে থাকে না? বা বাউন্ডারির ভিতরে কেন খেলা হয়, বাইরে কেন খেলা হয় না? দেখো, খেলা তো আমরা যে কোনো জায়গাতেই খেলতে পারি। যখন আমরা প্র্যাকটিস করে থাকি বা ছোটবেলায় যখন আমরা কোনো খেলা পছন্দ করি, সেটা কিন্তু আমরা যে কোনো একটা জায়গাতেই খেলি। সেটা হোক রাস্তায় বা পাড়ার কোনো একটা মাঠে, যেখানেই হোক। এবার প্রশ্ন হচ্ছে যে, তাই বলে কি সব জায়গাতেই খেলবো? একদমই নয়। খেলা করতে গেলে তার একটা নির্দিষ্ট জায়গা থাকে বা নির্দিষ্ট একটা জায়গা সেট করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয়? এই যে বাউন্ডারির মধ্যে খেলা হয়, এটা কেন হয়? এই প্রশ্নটা তোমাদের মনে নিশ্চয়ই অনেকেরই হয়েছে, যে বাউন্ডারির মধ্যেই কেন খেলা হয়, বা এই যে গ্রাউন্ডের মধ্যে খেলা হচ্ছে আর তার বাইরে যে অডিয়েন্সরা বসে দেখছে, এই সব মিলিয়ে সেটাও কিন্তু একটা বাউন্ডারি আছে। এখানে খেলা হবে, এখানে অডিয়েন্সরা দেখবে, সেটা কিন্তু একটা বাউন্ডারির মধ্যে আছে। সো এই যে অডিয়েন্সরা দেখবে, এখানে খেলা হবে, এইগুলো কিন্তু একটা প্ল্যানিং করেই করা হয়েছে। এগুলো কেন করা হয় জানো? হ্যাঁ, এগুলো করা হয় শুধুমাত্র এই কারণেই, যাতে ওই পার্টিকুলার খেলাটার প্রতি সব অডিয়েন্সের ফোকাস থাকে বা সব অডিয়েন্স সেই খেলাটাকে দেখতে পায়। সেই জন্য এমন একটা জায়গা চুজ করা হয় বা এমন ভাবে পুরো জায়গাটাকে সাজানো হয়, যেখানে পাবলিক সেই খেলাটার প্রতি ফোকাস করতে পারে বা সেই পার্টিকুলার জিনিসটার প্রতি ফোকাস করতে পারে। যদি পাবলিক সেটাকে দেখতে না পায়, তাহলে তো তারা ফোকাস করতে পারবে না। এবং সে যদি ফোকাস করতে না পারে, সেটার প্রতি ইন্টারেস্টও জাগবে না, তাহলে মানুষ সেটা দেখবেও না। সো এমন ভাবে সবকিছু সেট করা হয়, যাতে সেটার প্রতি তাদের ইন্টারেস্ট ফোকাস থাকে এবং ইন্টারেস্ট বাড়ে এবং মানুষ সেটাকে দেখতে আসে। সেটা হোক টিভির মধ্যে বা সেই পার্টিকুলার গ্রাউন্ডে। টিভিটাও কিন্তু একটা ফিক্সড জায়গা। আমরা যদি সেদিকে না তাকাই, তাহলে কিন্তু আশেপাশে অন্য কোনো দেওয়ালে বা জায়গায় কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাবো। তো আমাদেরকে দেখার জন্য সেই টিভির দিকে তাকাতে হবে, বা সেই ফোনের দিকে তাকাতে হবে, বা সেই গ্রাউন্ডের দিকে তাকাতে হবে। সো ফোকাসটা দরকার। আর ফোকাসটা তখনই হবে যখন পুরো জিনিসটা একটা বাউন্ডারির মধ্যে থাকবে। ফোনেরও একটা বাউন্ডারি রয়েছে, টিভিরও একটা বাউন্ডারি রয়েছে, আবার খেলার গ্রাউন্ডেরও একটা বাউন্ডারি রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই বাউন্ডারি। শুধুমাত্র যে ক্রিকেট খেলা তা কিন্তু নয়, আরো অনেক খেলা আছে। যেমন বক্সিং খেলা বা টেনিস খেলা বা হয়তো টেবিল টেনিস বা ফুটবল। বলতে গেলে কম বেশি সব খেলারই একটা করে গ্রাউন্ড থাকে, আর সেটা একটা বাউন্ডারির মধ্যে থাকে। সেই বাউন্ডারিটা কেন করা থাকে? বাউন্ডারিটার পিছনেও একটা লজিক আছে। আর এই খেলার বাউন্ডারির সাথে আজকের এই ভিডিওর কি সম্পর্ক আছে? আজকের ভিডিওর টপিকটাই কি এমন রিলেশন আছে এদের মধ্যে? চলো সেটাই বলবো। এই যে বাউন্ডারি প্রত্যেকটা খেলার মাঠে থাকে বা খেলার গ্রাউন্ডে থাকে, সো এই বাউন্ডারি শুধুমাত্র খেলার মাঠে বা খেলার জায়গাতেই থাকে সেটা কিন্তু নয়, বা থাকা উচিত সেটাও কিন্তু নয়। এই বাউন্ডারি আমাদের প্রত্যেকের জীবনেই থাকা দরকার। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনে একটা বাউন্ডারি থাকা দরকার। তাহলে এখন তোমরা বলবে যে এটা কিভাবে সম্ভব? নিজের লাইফটাকে একটা বাউন্ডারির মধ্যে ভরে দেবো, বা নিজের চিন্তা ভাবনা গুলোকে তাহলে কি একটা বাউন্ডারির মধ্যে ভরে রাখবো, তার বাইরে কি আর বের করবো না? সেটা আমি বলি না, সেটা একদমই নয়। এই বাউন্ডারি মানে এটা নয় যে তোমার চিন্তা ভাবনা গুলোকে একটা জায়গায় রেখে দেওয়া, তোমার কাজকর্মগুলোকে স্টাক করে দেওয়া, একটা জায়গা থেকে অন্য জায়গায় না যাওয়া। এই বাউন্ডারি মানে কিন্তু সেই বাউন্ডারি নয়। চিন্তা ভাবনা, পরিকল্পনা বা নিজের স্বপ্ন বা নিজে যেটা চাও,
সেগুলো অনেক বড় কিছু ভাবনা চিন্তা করো বা অনেক বড় কিছু নিয়ে কাজ করার চেষ্টা করো, সেগুলোতে কোনো লিমিট বাউন্ডারি কোনো কিছুই আমি দিতে বলছি না। তবে বাউন্ডারি কোথায় দেবে সেটাই প্রশ্ন। হ্যাঁ, বাউন্ডারি চিন্তা ভাবনায় না দিয়ে তোমার নিজের লাইফে একটা বাউন্ডারি দাও। দেখো, বাউন্ডারি যদি না থাকে তাহলে কিন্তু যখন প্লেয়াররা খেলা করছে তারা কিন্তু পুরো জায়গাতেই খেলা করে বেড়াবে। বাউন্ডারিটা দেওয়াই হয় যে একটা নির্দিষ্ট জায়গায় তারা খেলে। ঠিক তেমনই আমাদের লাইফে বাউন্ডারিটা দেওয়া প্রয়োজন শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য বা নিজেকে আরো ফোকাস রাখার জন্য। এই বাউন্ডারি মানে যে তোমার লাইফটাকে ছোট করে ফেলা বা তোমার লাইফের যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো ছোট করে দেওয়া, সেটা কারণ বলি, চলো একটা উদাহরণ বলি। এই যে একদিকে ক্রিকেট খেলা হচ্ছে আর একদিকে হয়তো বক্সিং খেলা হচ্ছে। বক্সিং খেলা কে কে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ক্রিকেট তো সবাই পছন্দ করে বা কে কে দেখো বা কে কে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন্স দেখো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে একদিকে ক্রিকেটের গ্রাউন্ড আর একদিকে বক্সিং বা ফুটবল বা অন্য কোনো একটা গ্রাউন্ড, তো এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করে থাকি তাহলে দেখা যাবে যে ক্রিকেটের গ্রাউন্ডটা তো অনেক বড় কিন্তু বক্সিং এর গ্রাউন্ডটা ছোট। বাট দুটোর মধ্যেই কিন্তু বাউন্ডারি আছে। কিন্তু বাউন্ডারি থাকা সত্ত্বেও একটা ছোট একটা বড়, তার মানে কি এটাই যে ক্রিকেট খেলাটা বেশি ইম্পর্টেন্ট আর বক্সিংটা কম ইম্পর্টেন্ট? একদমই। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যে জিনিস পছন্দ করো না, হতে পারে সেটা কোনো খাবার বা কোনো ফল, কোনো কালার, কোনো ড্রেস, যাই হোক না কেন, তুমি যেটা পছন্দ করো না মানে যে সেটা এই পৃথিবীতে এক্সিস্ট করবে না বা সেটা এই পৃথিবীতে উৎপন্নই হবে না, তৈরি হবে না, তা কিন্তু না। তুমি যেটাকে পছন্দ করো না, হতে পারে অনেক আছে মানুষ যারা সেটাকে পছন্দ করে বা সেটা তাদের ফেভারিট ফ্রুট, ফেভারিট খাবার, ফেভারিট ডিশ, সেটা হতেই পারে। তো তোমার অপছন্দ মানে সেটা যে এই পৃথিবীতে তৈরি হবে না বা এক্সিস্ট করবে না তা কিন্তু নয়। ঠিক তেমনই তোমার যদি পছন্দ হয়ে থাকে ক্রিকেট খেলা, তার মানে যে বক্সিং খেলাটা ছোট তা নয়। বা তোমার যদি ইন্টারেস্ট হয়ে থাকে বক্সিং খেলাতে, ক্রিকেট খেলাটা ছোট তা নয়। বা ক্রিকেটটার অস্তিত্ব থাকবে না তা নয়। সব জিনিসেরই প্রত্যেকটা মানুষের জীবনের যেমন আলাদা আলাদা ডেফিনেশন আছে, ঠিক তেমনই সব জিনিসেরই আলাদা আলাদা ডেফিনেশন আছে এবং আলাদা আলাদা দাম আছে, আলাদা আলাদা ভ্যালু আছে। বক্সিং এর ভ্যালু আলাদা জায়গায়, ক্রিকেটের ভ্যালু আলাদা জায়গায়, কিন্তু দুজনেরই দাম আছে। সো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, এই যে বক্সিং এর গ্রাউন্ড থাকে আর ক্রিকেটের গ্রাউন্ড থাকে, এই যে গ্রাউন্ড ছোট বড় হওয়ার সত্ত্বেও এদের মধ্যে কিন্তু কিছু রুল থাকে, কিছু নিয়ম থাকে। ক্রিকেটেরও নিয়ম থাকে আবার বক্সিং এরও নিয়ম থাকে। সেই রুল গুলো বা নিয়মগুলো সবাইকে কিন্তু প্রত্যেক প্লেয়ারকে কিন্তু মেনটেন করে চলতে হয় বা সেই রুলগুলোকে মেনে চলতে হয়। এবার সেই রুলগুলোকে যদি তারা মেনে না চলে তাহলে কি হয় সেটা তো কম বেশি তোমরা সবাই জানো, যে কেউ যদি একটা রুল ব্রেক করার চেষ্টা করে বা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু সেই প্লেয়ার উইন হওয়া তো দূরের কথা, তাকে চান্সই দেওয়া হয় না খেলার, তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। তো যেহেতু তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, সেই খেলাতে সে জিতে যাওয়া তো দূরের কথা, সেই খেলাটাতে আর অংশগ্রহণই করতে পারে না। ঠিক তেমনই এটাও আমাদের লাইফের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। যদি তুমি তোমার লাইফে একটা বাউন্ডারি না তৈরি করো তাহলে সেই বাউন্ডারি থেকে তুমি যখনই বেরিয়ে যাবে তুমিও কিন্তু ডিসকোয়ালিফাই। মানে তোমার যদি সেই পার্টিকুলার কাজের প্রতি তোমার ফোকাস বা তোমার মন না থাকে, তুমি কিন্তু এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, তখন তুমি তোমার লাইফের সেই গোল থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পর তখন কিন্তু তোমার মনে হবে যে আমি কেন সেই রুলগুলো মেনটেন করি। তো চলো বলি কেন বাউন্ডারি রাখবে আর কিসের উপর বেস করে বাউন্ডারিটা হবে। হ্যাঁ, বাউন্ডারিটা রাখবে সেই সব টক্সিক মানুষের জন্য যারা তোমার লাইফে এন্ট্রি নিতে পারবে না, তাদের জন্য তোমার লাইফে বাউন্ডারি রাখবে। হ্যাঁ, এবার টক্সিক মানুষরা যদি আমাদের লাইফে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের লাইফে অনেক প্রবলেম ফেস করতে হয়, প্রত্যেকটা কথাই নিজেকে সাফাই দিতে হয়, প্রত্যেকটা কথাই ধৈর্য দিতে হয়, প্রত্যেকটা কথাই নিজেদের মধ্যে একটা
ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এই কারণেই। সেই সব টক্সিক মানুষকে তোমার জীবনে এন্ট্রি না দেবার জন্য তোমার চারধারে একটা বাউন্ডারি থাকা দরকার, যাতে সেই বাউন্ডারিটা ক্রস করে সে তোমার লাইফে প্রবেশ করতে না পারে। ঠিক যেমন ওই খেলার গ্রাউন্ডে যে অডিয়েন্স গুলো থাকে, তারা যেমন সেই বাউন্ডারি ক্রস করে সেই গ্রাউন্ডের মধ্যে ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারে না বা ঢোকে না, ঠিক তেমনই সেই টক্সিক মানুষ তোমাকে দূর থেকে দেখেও তোমার লাইফে এন্ট্রি করার চেষ্টা করলেও শুধুমাত্র তোমার বাউন্ডারি কারণে সে কিন্তু সেটাকে ব্রেক করে ঢুকতে পারে না। তোমার লাইফে বাউন্ডারি বানাও সেই সব মানুষগুলোর জন্য যারা তোমার সামনে তো তোমার খুব ভালো কথা বলে বা তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, চিয়ার আপ করে, কিন্তু তোমার পিছনে তোমার নামে খারাপ কথা বলে বা খারাপ আলোচনা করে বা তোমার খারাপ চায় বা তোমার খারাপ হোক এইরকম কাজ তারা করে। হ্যাঁ, সেই রকম মানুষের জন্য কিন্তু তোমাদের লাইফে একটা বাউন্ডারি থাকা দরকার, যাতে সেই মানুষগুলোর সাথে তোমার লাইফের কোনো একটা ভালো বা খারাপ যাই হোক না কেন কোনো কিছু যুক্ত না থাকে। সেই খারাপ মানুষগুলোর সাথে যদি তুমি বেশি আলাপচারিতা করো বা বেশি আলোচনা করো, যারা শুধুমাত্র হাই হ্যালো কি করছো কেমন আছো এখানে যদি সীমাবদ্ধতা থাকে তাদের সাথে তোমার ব্যবহার, সেক্ষেত্রে কি হবে, তারা কিন্তু তোমার লাইফ নিয়ে যাই আলোচনা করুক না কেন বা তোমার লাইফ সম্পর্কে একটা কাল্পনিক ঘটনা তৈরি করে তাকে স্ট্যাম্প দিয়ে তোমার নাম দিয়ে চালনা করার চেষ্টা করুক না কেন, সেগুলো কিন্তু তোমাকে টাচ করতে পারবে না বা সেগুলো তোমাকে হার্ট করতে পারবে না। কিন্তু তুমি যদি তাদের সাথে বেশি আলাপচারিতা করে থাকো, সেক্ষেত্রে তাদের একটা ছোট্ট ঘটনায় বা ছোট্ট কথায় তোমাকে কিন্তু হার্ট করবে। তার মানে সে কিন্তু তার বাউন্ডারিটা ক্রস করে চলেছে যে তোমার লাইফ। যেহেতু সে বাউন্ডারিটা ক্রস করে তোমার লাইফে এন্ট্রি দিয়েছে, সেটা দিয়েছো তুমি, কারণ তুমি একটা বাউন্ডারি করে রাখনি বা যেটা করে রেখেছো সেটা হয়তো ঠিক সেরকম ভাবে শক্ত বাউন্ডারি নয়, সেই কারণেই সে প্রবেশ করতে পেরেছে, বা তুমি হয়তো তোমার বাউন্ডারিটাকে ব্রেক করে ফেলেছো এবং তার কাছে পৌঁছে গেছো। সো এই কারণেই কিন্তু বাউন্ডারি দরকার তোমার চারপাশে। আর বাউন্ডারি কেন দরকার জন্য, আর একটা বিশেষ কারণের জন্য বাউন্ডারি দরকার, সেটা হলো ডিসিপ্লিন। হ্যাঁ, তুমি যদি ডিসিপ্লিন না থাকো, তাহলে তোমার যতই বাউন্ডারি তৈরি করে থাকো না কেন সেগুলো কিন্তু শক্ত হবে না। উদাহরণস্বরূপ বলি, খেলা চলাকালীন কিন্তু এমন অনেক সময়ই হয় প্লেয়ারদের মধ্যে ধাক্কাধাক্কিতে গ্রাউন্ডের যে বাউন্ডারিটা থাকে সেটা হয়তো ব্রেক করে যায়, বা সেগুলো হয়তো তারগুলো ছিঁড়ে যায়, দড়িগুলো কেটে যায়, এমন অনেক কিছুই হয়ে থাকে সেই বাউন্ডারিটার যে জিনিসগুলো দেওয়া থাকে সেগুলোতে। তাই বলে কি সেটা একদম পার্মানেন্টলি হয়ে যায়, সেগুলো কি আর কোনোদিন রিপেয়ার করা হয় না? না, প্রত্যেকবার বা ঠিক তখনই সঙ্গে সঙ্গে যখন কোনো প্রবলেম হয়ে থাকে তারপরেই কিন্তু সেই গ্রাউন্ডটাকে ঠিক করে দেওয়া হয় বা সেই বাউন্ডারি লাইনটাকে কিন্তু ঠিক করে দেওয়া হয়, যাতে বাইরের কেউ সেই ভাঙা জায়গা থেকে প্রবেশ না করে। যেহেতু প্রত্যেকবার এটাকে রিপেয়ার করা হয় বা প্রত্যেকবার প্রত্যেক সমস্যার পর এটার প্রতি ফোকাস করা হয় যে কিভাবে সে গ্রাউন্ডের বাউন্ডারিটাকে ঠিক করা হবে, সেই কারণে প্রত্যেকবার যখন এটাকে রিপেয়ার করা হয় তখন সেটা প্রত্যেকবার পর আরো বেশি স্ট্রং হয়ে ওঠে। যেহেতু স্ট্রং হয়ে ওঠে, তো নেক্সট টাইম সেটা কিন্তু ব্রেক করার চান্সটা 1% হলেও কমে যায়। তো এই যে এগুলো হয়, এগুলো কেন হয়? এগুলো হয় ডিসিপ্লিনের জন্য। তোমার লাইফে যদি তুমি ডিসিপ্লিন না থাকো, তাহলে তোমার যে বাউন্ডারিটা আছে সেটা হাজারবার ব্রেক করবে এবং ব্রেক করার পরেও তুমি সেটা কিন্তু রিপেয়ার করবে না। সেই ব্রেক করার জায়গাগুলো থেকে কিন্তু তুমি আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো ডিসিপ্লিন যদি না থাকো, তোমার বাউন্ডারি ব্রেক করবে এবং সেখানে আবার সেই মানুষগুলো আসার চেষ্টা করবে এবং আসবেও, বা তুমিও বেরিয়ে চলে যাবে তোমার বাউন্ডারি থেকে, তোমার খেলার গ্রাউন্ড থেকে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সো ডিসিপ্লিন থাকা মানে হলো যে তোমার সেই বাউন্ডারি দড়িটাকে শক্তভাবে টিকিয়ে রাখা বা শক্তভাবে রিপেয়ার করা। ডিসিপ্লিন মানে হলো নিজের প্রতি দায়বদ্ধতা। হ্যাঁ, একদমই তাই। প্রত্যেকটা জিনিসের জন্য নিজের প্রতি দায়বদ্ধতা থাকা আমাদের দরকার বা উচিত। উদাহরণ বলি, তুমি কোন জায়গা পছন্দ করবে, চুজ করবে কোনটা? শুধুই জল, শুধুই সবুজ বন, নাকি শুধুই মরুভূমি, নাকি শুধুই বরফ? যে কোনো পার্টিকুলার একটা জায়গা চুজ করতে বললে কিন্তু তুমি চুজ করতে পারবে না, কারণ শুধুই জল ভালো লাগবে না,
শুধুই মরুভূমি, সেখানেও ভালো লাগবে না। তো শুধু জল, মরুভূমি, শুধুই নদী, শুধু বরফ, এই কোনো কিছুই কিন্তু একটা জিনিসের জন্য ভালো লাগবে না। এবার তোমাকে যদি চুজ করতে বলা হয় শুধু মরুভূমি চুজ করবে, নাকি যেখানে থাকবে সবুজ বন, সুন্দর ঝর্ণা, বা পাশে সুন্দর একটা জলধারা, এরকম কোনো জায়গা যদি চুজ করতে বলা হয়, বা যদি মরুভূমি চুজ করতে বলা হয়, তাহলে জানি সবাই কিন্তু সুন্দর জায়গাটা, সুন্দর পরিবেশটা, যেখানে পাখিরা ডাক দেবে, থাকবে, সেই জায়গাটাই সবাই পছন্দ করে। এটাই স্বাভাবিক, কারণ এখানে সব কিছু অপশন আছে, এখানে একটা পার্টিকুলার আছে। ঠিক তেমন আমরা যখন আমাদের লাইফে সাকসেসফুল হয়ে যাই, তখন আমাদের লাইফে কিন্তু সব কিছু ঠিক আছে। আর যতদিন সাকসেসফুল হই, তখন কিন্তু সেই একটা জিনিসের মধ্যেই আমরা যে আমরা নিজেকে প্রস্তুতি নিচ্ছি সেই জায়গাতে। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা সাকসেসফুল হই বা হব, এই চিন্তা ভাবনা করি, সেই চিন্তা ভাবনা করেই তো আমরা এগোই। সেই দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু সেই সুন্দর পরিবেশটাকে চুজ করি। এবার এই পরিবেশের সাথে, মরুভূমির সাথে আমাদের লাইফে কি সম্পর্ক? ধরো তুমি যে কাজটা করবে বলে শুরু করেছো, বা যে জায়গায় তুমি যেতে চাইছো, বা যেটা তুমি অ্যাচিভ করতে চাইছো, তার জন্য যদি তুমি একটা গোল সেট না করো, বা তার জন্য যদি তুমি একটা বাউন্ডারি না দাও নিজেকে, এবং সেই বাউন্ডারি দেওয়ার পরেও যদি তুমি সেটাকে ব্রেক করো, যেমন ধরো আজকে বন্ধুর সাথে সিনেমা দেখতে গেলে, ভালো সিনেমা রিলিজ হয়েছে, কালকে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলে, পরশুদিন ফ্যামিলির সাথে কিছু একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে গেলে, বা তারপরে দিন ভাই বোনদের সাথে কোথাও একটা ঘুরতে গেলে, বা খেলতে গেলে, বা খেলা দেখতে গেলে, এই যে দিন 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 তুমি নিজেকে এন্টারটেইন করার জন্য বাইরের জিনিসগুলো নিচ্ছ, বা হয়তো খেতে মন হলো বলে বাইরের যে ফাস্ট ফুড সেটা খেয়ে নিলে, যার ফলে শরীর খারাপ হবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো যখন তোমরা করো বা আমরা করে থাকি, তখন সেক্ষেত্রে কি হয়, আমরা যেটার প্রতি ফোকাস থাকার কথা ছিল, সেটাই কিন্তু ফোকাস থাকে, সেখান থেকে ফোকাসটা অন্যদিকে চলে যায়। তাই যখনই ফোকাসটা অন্যদিকে চলে যায়, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। ফোনের স্ক্রিন থেকে যখন অন্যদিকে তাকাই, তখন কিন্তু আমরা ফোনটা দেখতে পাই। ঠিক তেমনই সেই ফোকাসের জায়গাটা থেকে যখন আমরা অন্য কিছুর দিকে বেশি মন দিয়ে ফেলি, অন্য কোনো কাজে নিজেকে বেশি মগ্ন করে ফেলি, তখন কিন্তু সেই ফোকাসটা থাকে। যখনই ফোকাসটা থাকে না, তখনই কিন্তু সেই গোলটা আমরা অ্যাচিভ করতে পারি, তখন আমরা ডিসকোয়ালিফাই। সো ডিসকোয়ালিফাই হওয়ার আগে যদি একটা বাউন্ডারি সেট করো, তাহলে কিন্তু এই সবুজ সুন্দর পরিবেশের মতোই একটা পরিবেশ তোমার ফিউচারে তুমি দেখতে পাবে। আর যদি সেই বাউন্ডারিটা ব্রেক করে চলে যাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, ঘুরো, খাওয়া দাওয়া করো, ঘুরে বেড়াও, সিনেমা দেখো, তাহলে কিন্তু শুধু এই মরুভূমিটাই থাকবে ফিউচারের জন্য। তো এবার সেটাকে চুজ করতে হবে, তুমি কি করবে। তুমি কি একটা বাউন্ডারি তৈরি করবে? অবশ্যই করবে। এবার হয়তো তুমি এটা বলবে যে তাহলে কি এইসব জিনিসগুলোকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে দেবো, বা এই যে এন্টারটেইনমেন্ট জিনিসটা আমাদের জীবন থেকে কি একবারেই চলে যাবে? তাহলে কি শুধুই কাজ করবো, শুধুই পড়াশোনা করবো, বা শুধুই নিজের গোল নিয়ে চিন্তা করবো? না, কারণ আমরা রোবট নই। আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে আমরা কেউই রোবট নই। তো যেহেতু আমরা রোবট নই, সেই জন্য আমাদের লাইফেও কিন্তু এগুলোর দরকার আছে, বা এগুলোর প্রয়োজন আছে। বাট এগুলো যদি প্রত্যেক দিনই হয়, আর প্রত্যেক দিন হওয়ার ফলে তুমি যদি তোমার ফোকাসটাকে হারিয়ে ফেলো, তাহলে তো যেটা চাইছো সেটা তো আর তুমি পাবে না, সে সুন্দর পরিবেশটা তো তুমি পাবে না, এদিকে মরুভূমিটাই তুমি পাবে। তো তার জন্যই তো বাউন্ডারিটা দরকার। যাও সিনেমা দেখতে মাসে একদিন, যাও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে মাসে একদিন, যাও বন্ধুদের সাথে ঘুরতে মাসে একদিন। হ্যাঁ, বাকি সারা মাস বা সারা দিন, সারা সপ্তাহ নিজের কাজ নিয়ে থাকো, নিজের যে ফোকাস, তার প্রতি ফোকাস রাখো, নিজে যেটা অ্যাচিভ করতে চাও তার পিছনে সময় দাও, তার পিছনে কাজ করো, কাল কি করেছিলে, আজ কি করছো, কাল কি করবে, এইসব নিয়ে ডিসকাস করো, নিজেকে আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকো। আর দিন শেষে যখন আমাদের খারাপ লাগে বা খারাপ হয়, তখনও কিন্তু মনে হয় যে আমরা এগুলো, বাট এগুলো একটু করতে গিয়ে কখন যে আমরা বেশি পরিমাণে করে ফেলি আর আমাদের ফোকাসটাকে হারিয়ে ফেলি, সেটা আমরা বুঝতে পারি না। তাই এগুলো একটা লিমিটের মধ্যে রাখতে হবে। এগুলোর জন্যই ওই বাউন্ডারিটা প্রয়োজন। বাউন্ডারিটা প্রয়োজন এই কারণেই, যাতে ওই জিনিসগুলো তোমার লাইফে জোর জবরদস্তি আসতে না পারে। তাই ডিসিপ্লিন দিয়ে সেই বাউন্ডারিটাকে শক্ত করতে হবে। তাহলে কি
আমাদের লাইফটাকে শুধুই মরুভূমির মতোই রাখবো, এগুলো কিছুই করবো না, সবই করবে কিন্তু তারপরে হ্যাঁ, একটা জিনিস, এই সব কিছু পরেও যখন আমরা দেখি যে টক্সিক রিলেশন বা টক্সিক মানুষ যখন আমাদের লাইফে এন্ট্রি দেবো না, সেক্ষেত্রে তাহলে আমাদের বাউন্ডারিটা অনেক ছোট হয়ে গেল, তাই না? আমাদের পরিচিত মানুষের লিস্টটাও ছোট হয়ে গেল, শুভাকাঙ্ক্ষীর লিস্টটাও ছোট হয়ে গেল। তাই বলে কি এরকম করেই থাকবে, এরকম করেই চলবে, জাস্ট 2-3টে মানুষের সাথে কথা বলে জীবন কাটবে? না, সেটা একদমই না। 2-3টে মানুষের সাথেই জীবন কাটে না কোনোদিনই, আর সেটা কাটানোটা ঠিকও না। তাই বলে কি 2-3টে মানুষের জন্য বা শুধুমাত্র তাদের সাথেই কমফোর্টেবল ফিল করছি বলে আর বাকি টক্সিক মানুষদেরকে আমাদের কাছ থেকে দূরে সরিয়েছি বলে আর কারোর সাথে কথা বলবো না, এমনটা নয়। এমনটা কিন্তু আমি একদমই বলি। তাহলে আবার নতুন করে পাবে কি করে? হ্যাঁ, নতুন করে আবার সম্পর্ক তৈরি করো। নতুন নতুন মানুষের সাথে কথা বলো, তাদের সাথে সময় কাটাও। তাদের সাথে নতুন করে পরিচয় হওয়ার পর নিজেরও ভালো লাগবে এবং সেই মানুষেরও ভালো লাগবে। তার সম্পর্কে জানো, তার সম্পর্কে জানার চেষ্টা করো। সে হোক না ছোট ভাই বোন বা নিজের থেকে বয়স্ক বা বাবার বয়সী, মায়ের বয়সী, যে কোনো মানুষ। নতুন মানুষের সাথে পরিচয় করো। দেখো, নতুন মানুষ যদি তুমি 5 জনের সাথেও তোমার পরিচয় হয়ে থাকে, 5 জনের থেকে একজনের তো এমন মানুষ থাকবে যে যাকে দেখে তোমার মনে হবে যে হ্যাঁ, ইনি একজন ভালো মানুষ, এনার সাথে সময় কাটানোই যেতে পারে বা কথা বলাই যেতে পারে। তো সেই খারাপ মানুষগুলোকে যখন তোমার লাইফ থেকে বাদ দেবে, তোমার সার্কেলটা ছোট, সেই সার্কেলটা ছোট করার পর নিজের যে মনের চাহিদাগুলো বা আমাদের মনে যখন এটা মনে হয়ে থাকে আরো অন্য কারোর সাথে কথা বলতে চায়, সেই জায়গায় দাঁড়িয়ে সেই খারাপ মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড না করে নতুন কোনো মানুষের সাথে পরিচয় করার চেষ্টা করো। এখানে তোমার নিজের সেলফ কনফিডেন্টটাও বাড়বে, মানুষের সাথে কথা বলার যে একটা কনফিডেন্স সেটাও তুমি বাড়বে, সেটাও অ্যাচিভ করতে পারবে। আখেরে তোমার লাভই, লোকসান হয়। 5টা মানুষের সাথে পরিচয় হলে একটা ভালো মানুষকে তুমি পাবে। সেই টক্সিক মানুষগুলোর সাথে সময় কাটানোর থেকে একজন অপরিচিত মানুষের সাথে কথা বলাটাই বেটার। সেখান থেকে তুমি কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে, তোমার নিজের কথা বলার যে কনফিডেন্স সেটাও তুমি গেইন করতে পারবে। তো দিন শেষে তোমাদেরই লাভ। সো এবার বুঝতে পারছো তো বাউন্ডারিটা কেন দরকার, আর ঠিক কোথায় কোন কাজের জন্য দরকার। সো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের লাইফে কে কি বাউন্ডারি সেট করছো। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, নমস্কার, আমি পিকে, সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো, আর দেখে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমরা আমার ভিডিও কেমন লেগেছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, জয়।